দলের মধ্যে কি একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অনেক কিছু বলা যেত না? যখন অভয়াকাণ্ড ঘটেছিল তখন তো আমি দলের সাংসদ ছিলাম। পাহাড় প্রমাণ দুর্নীতি তখন তো আমি কোনো মিডিয়াকে বলিনি। আমি স্বাস্থ্য ভবন এবং নবান্নে জানিয়ে এসেছিলাম যাতে আমার দলের হায়েস্ট অথরিটি এবং সরকারের হায়েস্ট অথরিটি জানতে পারে। অভিক, বিভূপক্ষ, সৌরভ, আরজি করে আশিস পান্ডে, অভিষেক সেন, নির্জন বাগচি, এরা যে ধরনের দুর্বৃত্তায়ন চালাতো, যেভাবে থ্রেড কালচার তারা তো দুর্নীতি করতো, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। উল্টে আমাকেই সাসপেন্ড করে দেওয়া হয়। আমার মেয়ের ছাত্র জীবনটা দুর্বিষহ করে তাকে ভয় দেখানো হয়, একঘরে করে দেওয়া হয়। তাহলে কি আপনিও গিরগিটি? উনি গিরগিটি বলতে কাকে বোঝান, উনি এপাং ওপাং ঝপাং বলতে কি বোঝান সেটা তো উনি বলবেন। আরজিকর ফাইলস খোলা হয়েছে, যেটা নিয়ে আপনি প্রতিবাদ করার জেরে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, এ প্রসঙ্গে কিছু বলবেন? আমি অত্যন্ত খুশি। 2024-এর আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন সেই সময়ের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। আর এই প্রতিবাদ জানানোর জেরে রাজ্য সরকারের ক্ষোভের মুখেও তাকে পড়তে হয়েছিল। প্রায় 1 বছরের ওপর তাকে সাসপেন্ড করা হয়েছিল, যদিও বা নির্বাচনের প্রাককালে তার সেই সাসপেনশন প্রত্যাহার পর্যন্ত করা হয়। কিন্তু এবার সেই ডক্টর শান্তনু সেন তিনি জাতীয় স্তরের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন। একাধিক কারণ তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এই মুহূর্তে তিনি শুধুমাত্রই তার পেশাকেই বেছে নিচ্ছেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টি পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য, রাজনীতি, গোটা পৃথিবীর মানুষ গত 2 বছর আগে সরব হয়েছিলেন, তার মধ্যে অন্যতম এই ডক্টর শান্তনু সেন, যিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। তৃণমূল জমানায় যখন অভয়া কাণ্ড হয়েছিল তার প্রতিবাদ করেছিলেন ডক্টর শান্তনু সেন। আজ সেই প্রাক্তন সাংসদ তিনি জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু কেন? এ প্রসঙ্গে আমরা কথা বলবো শান্তনু সেনের সঙ্গে। নমস্কার, আপনাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে গতকাল দেখা গেল যে জাতীয় যে মুখপাত্র পদ থেকে আপনি ইস্তফা দিয়েছেন, কারণটা কি? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসে প্রথম দিনে জয়েন করি। দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি, সেটা বাংলায়, কখনো ত্রিপুরায়, কখনো আসামে, কখনো গোয়ায়। আমাকে দল মুখপাত্র করেছিল, আমি মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করে গেছি। বহু অপ্রীতিকর ঘটনা, যেগুলো মন সবাই ছাই দেয়নি, সমাজ পরিবার সমর্থন করেনি, সেই ধরনের ঘটনাগুলোকেও দলের মুখপাত্র হিসেবে ডিফেন্ড করতে করতে গেছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলটিমেটলি রাজনীতি তো মানুষের জন্যে। যখন এই বিধানসভা নির্বাচনে মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা যেগুলো মানুষকে বোঝাতে চেয়েছি মানুষ সেগুলো বিশ্বাস করেনি, এবং মানুষ বিশ্বাস করেছে যে আমরা যেগুলো বলেছি সব সত্যি নয়, সত্যিকারের কিছু ঘটনা ছিল। যখন মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে তখন সেই রায়টা মেনে নেওয়া উচিত, এবং মানুষের রায় এই মেনে নিয়ে আমার মন বলেছে যে এরপরেও আর এইগুলোকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। তাই নৈতিকতার দিক থেকে আমি তৃণমূল কংগ্রেসের দলনেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আমি রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছি। এর আগে যখন আপনি আরজিকর নিয়ে কথা বলেছিলেন, আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, পরবর্তী সেই সাসপেনশন তুলেও নেওয়া হয়। দলের মধ্যে কি একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অনেক কিছু বলা যেত না? দেখুন, আপনি তো এটা বলতে পারবেন না যে আজকে বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে বলে আমি এই কথা বলছি। যখন আরজি করে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছিল, যখন অভয়াকাণ্ড ঘটেছিল, তখন তো আমি দলের সাংসদ ছিলাম, এবং সেই সময় আমি একমাত্র হুইসেল ব্লোয়ার ছিলাম, এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি তখন তো আমি কোনো মিডিয়াকে বলিনি। আমি স্বাস্থ্য ভবন এবং নবান্নে জানিয়ে এসেছিলাম যাতে আমার দলের হায়েস্ট অথরিটি এবং সরকারের হায়েস্ট অথরিটি জানতে পারে। ভেবেছিলাম বিচার হবে, বিচার তো হয়নি, উল্টে আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই দুর্বৃত্তায়নের যারা কিংপিন সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছিল। ডক্টর এসপি দাস, উত্তরবঙ্গ লবির যে মাথা, তার নেতৃত্বে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, সন্দীপ ঘোষ, অভিক, বিভূপক্ষ, সৌরভ, আরজি করে আশিস পান্ডে, অভিষেক সেন, নির্জন বাগচি, এরা যে ধরনের দুর্বৃত্তায়ন চালাতো, যেভাবে থ্রেড কালচার তারা তো দুর্নীতি করতো, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। উল্টে আমাকেই সাসপেন্ড করে দেওয়া হয়। আমার বিশেষ কাউন্সিলর ডাক্তার, তাকে ফিজিক্যালি মারধর করা হয়। আমার মেয়ের ছাত্র জীবনটা দুর্বিষহ করে তাকে ভয় দেখানো হয়, একঘরে করে দেওয়া হয়, তাকে ফেল করানোর চেষ্টা করা হয়, সব কিছু হয়েছে।
বা বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে অনেকেই পদত্যাগ করছেন তাদের যে দলীয় পদ রয়েছে সমস্ত পদ থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে গিরগিটি নামক একটি কবিতা লিখেছেন। তাহলে কি আপনিও গিরগিটি? তো উনি কেন কবিতা লিখেছেন, উনি কি মিন করতে চেয়েছেন সেটা তো উনি জানবেন। উনি গিরগিটি বলতে কাকে বোঝান, উনি এপাং ওপাং ঝপাং বলতে কি বোঝান সেটা তো উনি বলবেন। যিনি লেখেন ব্যাখ্যাটা তো তিনি দিতে পারবেন, আমি কি করে সেটা বলবো? আর আমি সেই কবিতাটা পড়িও নি। এরপর শান্তনু সেন কি করবে রাজনীতিকে? আপনি কি তৃণমূল আমি কংগ্রেসে কি আমি থাকবেন? একজন চিকিৎসক, আমি চিকিৎসা করব। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি আমার প্রফেশন নয়, রাজনীতি আমার প্যাশন। সুতরাং প্রফেশন হিসেবে ডাক্তারি কন্টিনিউ করার সাথে সাথে রাজনীতিতেও থাকবো। কিভাবে থাকবো, কোন পথে থাকবো সেটা ঈশ্বর ঠিক করবে এবং সময় ঠিক করবে। জাতীয় যে মুখপত্র পদ থেকে আপনি যে ইস্তফা দিয়েছেন, তার মানে কি এটা মানুষে ধরবে যে ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসকেও ছাড়লো? আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোনো একটা পার্টিকুলার পোস্টে আছেন, সেই পোস্টটা ছাড়লেন মানে সেই কোম্পানি ছাড়লেন, সেটা যদি আপনার মনে হয় যে আপনি যেভাবে উত্তরটা দেবেন সেটাই উত্তর। আমার শেষ প্রশ্ন, আরজিকর ফাইলস খোলা হয়েছে যেটা নিয়ে আপনি প্রতিবাদ করার জেরে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, এ প্রসঙ্গে কিছু বলবেন? আমি অত্যন্ত খুশি। আরজি করে দুর্নীতির বিরুদ্ধে আমি হুইসেল ব্লোয়ার ছিলাম। অভয়ার কাণ্ডে আমি এখনো বিশ্বাস করি, স্ট্রংলি বিশ্বাস করি, আমার কাছে অনেক এভিডেন্স আছে, একা সঞ্জয় রায় নয়, একটা বিরাট নেক্সাস এতে জড়িত। একটা অভয়াকে একাই একজন গলা টিপেছে, একজন মুখ চাপা দিয়েছে, একজন তাকে দুটো পা দুদিকে সরিয়ে চেপে ধরেছে, একজনই তার জামা কাপড় বিহীন অবস্থায় তাকে ওই অবস্থায় নির্যাতন করেছে, সবটা একা সঞ্জয় রায়। পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না যে সেটা হয়েছে। এখন জানি না তথ্য প্রমাণ কতটা আছে, কারণ 14ই আগস্ট তৎকালীন বিধায়কের নেতৃত্বে একদল গুন্ডা গিয়ে তো অনেক তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তবুও যা তথ্য প্রমাণ পাওয়া যাবে সেগুলোকে সম্মিলিত করে যদি প্রকৃত বিচার হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটা বিরাট চক্র সামনে আসবে, এবং তারা যদি শাস্তি পায় সারা পৃথিবীর মানুষ খুশি হয়ে বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করবে। যদি কেন্দ্রীয় এজেন্সি বা রাজ্য পুলিশ এই তদন্তের জন্য আপনার সহযোগিতা চায়? আমি অতীতেও সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম, সহযোগিতা তো নেয়নি, উল্টে আমাকে শাস্তি দিয়েছে। এই সরকারও যদি আমার কাছে সহযোগিতা চায়, আমি তথ্য প্রমাণ দিয়ে যতটা পারবো সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখলেন তো, একদিকে শান্তনু সেন, যিনি এই রাজ্যের যে বাতাবরণ যা তৈরি হয়েছিল, তিনি পাল্টিবাজ নয়। তার কারণ তিনি তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেই সময় থেকে বারংবার ধরে তিনি প্রতিবাদে সরব হয়েছিলেন, যার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল। পরিবারের সদস্যদেরকে তার মাসুল দিতে হয়েছিল, মাসুল গুনতে হয়েছিল, কিন্তু তিনি সেই সময়ও পিছপা হননি। এবং এই মুহূর্তে মানুষের যে রায়, সেই মানুষের রায়কে সমর্থন করেই তিনি তার জাতীয় স্তরের যে মুখপত্র পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু আগামী দিনে তিনি একদিকে তার পেশা চিকিৎসা করা, মানুষের সেবা করা, এবং তার নেশা হচ্ছে রাজনীতি। তাহলে আগামী দিনে পেশার সঙ্গে সঙ্গে এই নেশাকে তিনি কিভাবে চালান সেদিকেই আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র বেঙ্গল লিবার্টির পর্দায়। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কার্যহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।